صلاة والسلام عليك يا رسول الله صلاة والسلام عليك يا حبيب الله صلاة والسلام عليك يا شفيع المذنبين صلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وصحابه أجمعين شباب مشهد بولون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم ما يقول ভিতরে যেন আওয়াজটা একটু বাড়ান কানে যেন নাই বাইরে আওয়াজ হইতেছে ভিতরে নাই আমি সব সময় বলি যখনই দুরূদ শরীফ পড়বেন তখন এই খেয়াল রাখবেন যার উপর দুরূদ শরীফ পড়তেছেন তিনি আপনাদেরকে দেখতেছেন আল্লাহুম্মা যেখানে থাকো যেতে থাকো নবীজির দুরূদ সাইরো না নবীজির দুরূদ না সারিলে নবীজি তোমাদের সারবে না আল্লাহ জোরে চাঁদপুর জেলার बस শাহরাস্তি থানাধীন নরিংপুর দরবারে রহমানিয়া মাদ্রাসায়ে নেসারিয়া হাফিজিয়া ফুরকানিয়া প্রাঙ্গণে অসংখ্য আউলিয়া কেরামের স্মরণে বিশেষ করে পীর তরিকত হাদি মিল্লত হযরতুল আল্লামা শাহ সুফি মৌলানা আলহাজ হাবিব রহমান রহমতুল্লাহ আলাই ও তাহার আব্বা আম্মা ও সকল মোমেন মোমেনাতের রোহের স্মরণে জশ্নে ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও 34তম
পবিত্র ইসালে সওয়াব বাৎসরিক উরুস মোবারক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি শাহজাদায়ে দরবার রহমানিয়া জনাব শফিকুল আলম খাদিম দরবারে রহমানিয়া নরিমপুর, অন্যান্য শাহজাদাগণ, বিশেষ করে শাহরাস্তি নয়, এই চাটখিল থেকে, নোয়াখালীর থেকে, রামগঞ্জ থেকে, ফরিদগঞ্জ থেকে, কুমিল্লার থেকে, ব্রাহ্মণবাড়িয়ার থেকে, ভৈরব থেকে, কিশোরগঞ্জ থেকে, ময়মনসিংহ থেকে, ঢাকার থেকে, নারায়ণগঞ্জ থেকে আগত অসংখ্য অগণিত আশিক রসুল, আশিক ইলাহি, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, অলি প্রেমিক, দেশ প্রেমিক, কোরআন প্রেমিক, সরল মনে সুন্নি মুসলমান ভাইরা, কলেজ, স্কুল, মাদ্রাসার ছাত্র বাবারা, বিশেষ করে আমার পুলিশ ভাইয়েরা, অনেক পত্রিকার সাংবাদিক ভাইয়েরা, পর্দানিশীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাই খাজা গরিব নওয়াজ আল্লাহর ঘরে গেলেন, আল্লাহর ঘরের দেওয়াল ধরে চিৎকার দিয়ে বললেন, আয় আল্লাহ, কিয়ামত পর্যন্ত আমার নামের একটা তরিকা হবে, যেই তরিকার নাম চিশতিয়া তরিকা। আয় আল্লাহ, তোমার কাছে আমি কাঁদছি, ফরিয়াদ জানাচ্ছি, কিয়ামত পর্যন্ত আমার তরিকা থাকবে, আমার তরিকতের সকল মানুষের গুনাহগুলা তুমি মাফ করে দাও। এই ফরিয়াদ করে করে খাজা গরিব নওয়াজ 583 হিজরিতে আল্লাহর দরবারে কাঁদতেছিলেন। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেলেন। তার কোন সওয়ালের জবাব আল্লাহ থেকে আসে না। এবার খাজা গরিব নওয়াজ যখন শুয়ে পড়লেন, হঠাৎ করে তিনি কানে শুনতে পেলেন কে যেন ডাক দিচ্ছে, মঈনুদ্দিন, আর কত চোখখালি তুমি থাকবে, আমি আল্লাহ তোমাকে ডাক দিচ্ছি, তুমি আমার কাছে যা চাইবি আমি ফরিয়াদ কবুল করব, আবার তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে নিব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলি আল্লাহরা বন্ধুকার, আরো জোরে বলুন ওলি আল্লাহরা বন্ধুকার। ওলি আল্লাহরা বন্ধু আল্লাহ। খাজা গরিব নওয়াজ তিনি বলেন, আমি ঘুম থেকে উঠলাম, এবার আওয়াজ, গায়েব থেকে আওয়াজ পাচ্ছি, এ মঈনুদ্দিন, আমার কাছে তুমি যা চাইবি তা বলো, আমি তোমার ফরিয়াদ কবুল করব। খাজা গরিব নওয়াজ বলেন, আল্লাহ, আমার মুরিদের গুনাহ মাফ করে দাও। আল্লাহ বলে, মঞ্জুর করা হলো। আয় আল্লাহ, রুহু জগতের মধ্যে আমার অনেক ভক্ত এখনো রয়েছে, তাদেরকে মাফ করে দাও। মঞ্জুর করা হলো। আয় আল্লাহ, কিয়ামত পর্যন্ত অনেক মুরিদান এখনো রুহু জগতের মধ্যে রয়েছে, তাদেরকে মাফ করে দাও। আল্লাহ পাক এলান করলেন, মঈনুদ্দিন, তোমার দোয়া পরিপূর্ণ কবুল করা হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা বাবা মক্কা শরীফ থেকে এখন তিনি যাচ্ছেন, বলেন কোন শরীফ? আরো জোরে বলেন কোন শরীফ? আপনারা মক্কাও চান, মদিনাও চান কিনা? সবাই একটু জোরে জোরে বলুন। আগে আসুন আমরা একটু মদিনার সাথে প্রেম করি। মনে বড় আশা ছিল, আমি দেখতেছি অসংখ্য কলেজ, স্কুল, মাদ্রাসার ছাত্র বাবারা তোমরা এসেছো, সবাই একটু জোরে বলেন, মনে বড়। মুরব্বীদের খেয়াল আছে কিনা মদিনা যাওয়ার? একটু সবাই একটু জোরে জোরে বলুন, মনে বড়। মক্কাওয়ালা মদিনাওয়ালা, জোরে, মক্কা আমায় তুমি দেখা দাও। আর একটু জোরে হবে, মক্কাওয়ালা
মনে বড় আশা, আর একটু জোরে, মনে বড় নাই আশা, মনে বড় আশা আমার, যাব আমেরিকায়, যাব মদিনায়, আর যাব খাজা বাবা। ডাক দিবেন, আল্লাহ, ও আমার আল্লাহ, এতক্ষণ আমি কাবায় ছিলাম, খানায় কাবায় ছিলাম, তুমি আল্লাহর কাছে আমি এখন ফরিয়াদ করি, আমি এখন কাবার কাছে যাব। আল্লাহ রে, এতদিন আমি কাবায় ছিলাম, এখন তোমার কাছে আমি ফরিয়াদ করছি, আল্লাহ আমি এখন কাবার কাছে যাব, তবে দে যাব, সেখানে আদবের প্রয়োজন আছে। খাজা মাইনুদ্দিন চিশতি বলেন, যদি পায়ে হেঁটে যায়, মক্কা থেকে যদি মদিনায় পায়ে হেঁটে যায়, হয়তো আমার বেয়াদবি হতে পারে। কয় কেন? কোন নবী গিয়েছেন, নবীর কদমের সাথে যদি আমার কদমটা লেগে যায় বেয়াদবি হবে। হ্যাঁ, আমি মক্কা থেকে মদিনায় যাব, হেঁটে যাব না, ঘোড়ায় করে যাব না, উঠে যাব না, গাদার পিঠে করে যাব না, আমি মদিনায় যাব গড়াগড়ি করে করে, আমি গড়াগড়ি করে আমার মদিনার নবীর কদমে পৌঁছে যাব। চলে বলুন সুবহানাল্লাহ। আমি যদি হাজীগঞ্জ থেকে গড়াগড়ি আরম্ভ করতাম, নরিমপুর আসতাম কয়েক মাস, না না কমপক্ষে তো 1 মাস। হ্যাঁ, আহা, খাজা বাবা মক্কা থেকে রওনা হলেন, গড়াগড়ি করে করে সান্না সুলাই গেল, চামড়া গুলে উঠে গেল, চোখ ভিতরে প্রবেশ করলো। অনেক পরিশ্রম করে তিনি মদিনায় গেলেন। সোনার মদিনায় যখন গেলেন, তিনি দেখতে পেলেন মসজিদে নববীর উপরে আমার নবীর রওজা মোবারক বরাবর একটা সবুজ গম্বুজ দেখা যায়। ওই গম্বুজ দেখে খাজা গরিবে নওয়াজ সালাম দিচ্ছে। আমার সুন্নি ভাইরা বলুন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আবাস মাঝে মাঝে চলে যায় কেন? আহা, এত লাখ টাকা আমার ভাই খরচ করে। আহা, হ্যাঁ, হ্যালো, ঠিক আছে, এবার তুমি ফিসে যাও, এবার তারে 2 জনে চেক করেন, আর মাইক ধরবি না। হ্যাঁ, শোস, যে ওয়াজ করে তারা না 12টা বাজতেছে। খাজা গরিব নওয়াজ, ব্যাটারি না থাকলে ব্যাটারি বলল, খাজা গরিব নওয়াজ নবীজির সবুজ গম্বুজ মোবারক দেখে এবার তিনি শোয়ার থেকে বলতে শুরু করে দিলেন, আমার ছাত্র ভাইয়েরা, কলেজ স্কুল মাদ্রাসার ছাত্র বাবারা, আমার কৃষক শ্রমিক ভাইয়েরা, চাটকিলির ভাইয়েরা, নোয়াখালীর ভাইয়েরা, চাঁদপুর জেলার বিভিন্ন থানার ভাইয়েরা, সময় জুড়ে জুড়ে বলুন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে, আসসালাতু ইয়া হাবিবাল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ স্লোগান দিতে লাগলেন, সালাম দিতে লাগলেন, আর তিনি ছোট বাচ্চার মতো দাঁড়িয়ে আমার নবীর রওজা মুবারক সামনে তিনি দাঁড়িয়ে কেঁদে কেঁদে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মঈনুদ্দিন আপনার কদমে আসলাম, আপনার চরণে আসলাম। হুজুর, মেহেরবানি করে আমার সাথে একটু কথা বলুন, আমাকে আপনি একটু কোলে নিন, আমার মাথায় একটু হাত বুলিয়ে দিন। খাজা গরিবে নওয়াজ বলেন, এত চিৎকার দিলাম, কান্নাম, আল্লাহর নবী কোনো কথা বললেন না।
হঠাৎ করে দেখি আমার নবী রওজা মুবারকের ভিতর থেকে আওয়াজ দিয়ে বলে, মঈনুদ্দিন এখানে তুমি বসে থেকো না, আমি তোমাকে হুকুম দিলাম, তোমাকে হিন্দুস্তানের বাদশা বানিয়ে দিলাম, তুমি এই মুহূর্তে হিন্দুস্তান তুমি চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার নবী রওজা মুবারকের ভিতরে থেকে কথা বলার ক্ষমতা আছে কিনা? আরো জন আছে কিনা? আমাদের নবীর আছে কিনা? অন্য কোন ব্যক্তিদের নবীর ক্ষমতা যদি না থাকে আমাদের কিছু আসে যায় না। আল্লাহর বন্ধু যিনি, আল্লাহর দোস্ত যিনি, উম্মতের কান্ডারি যিনি, ওই নবী আজকের দিনও, আজকের 2008 সালের 5 এপ্রিল দিবাগত রাত পর্যন্ত এখন উম্মতের সাথে কথা বলার ক্ষমতা আছে কিনা? দুই হাত তুলে বলা আছে কিনা? তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত ইয়া রাসূলুল্লাহ, গাউসিয়া, সুন্নাত আল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, পবিত্র ঈদ মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ, পীর তরিকত আল্লামা আবু সুফিয়ান আবিদ আল কাদরি সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ, দরবারে নসারিয়া, জিন্দাবাদ জিন্দাবাদ। আমিন বলেন আমিন। আমার নবী কি বলছেন? আমার নবী বলছেন, এ মঈনুদ্দিন তুমি মক্কা শরীফ থেকে আমার রওজাতে এসেছো, আমার রওজায় তুমি বিলম্ব করো না, আমি তোমাকে যাও হিন্দুস্তানের বাদশা বানাই দিলাম। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বাদশা হতে হলে নির্বাচন লাগে, রাজা হতে হলে নির্বাচন লাগে। আর আমার নবী বলেন, আমার রওজা জিয়ারত করার জন্য এসেছে 583 হিজরিতে, আমার রওজার থেকে আমি ডাক দিলাম, মঈনুদ্দিন তোমাকে আমি হিন্দুস্তানের বাদশা বানাই দিলাম। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী বাদশা বানাইবার ক্ষমতা আছে কিনা? বাদশা যিনি বানাইতে পারেন তিনি কি মরা আছেন না জিন্দা? আমার নবী কি বলছেন বলুন, ইজহাব ইলাল হিন্দ ফাইন্নি জালতুকা সুলতানুল হিন্দ। কি বলছেন? তুমি হিন্দুস্তানে চলে যাও, ইজহাব। সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, এ মঈনুদ্দিন, এ খাজা গরিব নওয়াজ, আমি নবী রওজায়ে মুবারকের ভিতর থেকে তোমাকে হুকুম দিচ্ছি, তুমি হিন্দুস্তান চলে যাও, আমি সেখানের সুলতান বাদশা তোমাকে আমি বানাই দিলাম। একটি ছোট্ট কচি বাচ্চা যেমনি কাঁদে, খাজা গরিব নওয়াজ আমার নবীর রওজা মুবারকের সামনে তেমনি ভাবে কাঁদতে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।